নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে আমি বাবুল সিএচ। অবশেষে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় যে পিস বোর্ড গঠন করা হয়েছে, বোর্ড অফ পিস, সেই বোর্ডের সদস্যদের, সেই কমিটির সদস্যদের তিনি নাম প্রকাশ করলেন যে কোন কোন দেশ সেখানে ছিল। তার আগে আপনাদের বলে দিই যে প্রায় 50টি দেশকে এই বোর্ডের সদস্য হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু আহ্বান জানিয়েছিলেন। তার মধ্যে 25 থেকে 35টা দেশ মানে অতটা গুরুত্ব দেয়নি, এবং এর মধ্যে স্ট্রংভাবে মানে যারা পেছনে সরে গেছে তারা হচ্ছে সুইডেন এবং নরওয়ে। এদের সরে যাওয়ার পেছনে কারণও রয়েছে। ভারত কোনো রিয়্যাক্ট করেনি এই বিষয়ে, এবং যেই সব দেশগুলো এই বোর্ড অফ পিস এর কমিটির মধ্যে রয়েছে তাদের নাম আপনাদের বলছি। তার মধ্যে রয়েছে পাকিস্তান, ইজিপ্ট, জর্ডান, সৌদি আরবিয়া, কাতার, তুর্কি, ইন্দোনেশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস। চলুন এই বিষয়ে একটা সংবাদপত্রের কাটআউটকে পড়ে নেওয়ার চেষ্টা করি। নিউ দিল্লি, অ্যাজ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনভেইলড হিজ বোর্ড অফ পিস অ্যাট দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন ডেভোস অন থার্সডে। মানে আজকেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে আছে ইন ডেভোসে, সেই জায়গায় কিন্তু নামগুলোকে প্রকাশ করেছেন যে কয়টি দেশ এই পিস ফোরামের সদস্য রয়েছেন তাদের। ইন্ডিয়া ওয়াজ নট প্রেজেন্ট অন দ্য স্টেজ। ইন্ডিয়া সেখানে প্রেজেন্ট ছিলই না। নিউ দিল্লি হ্যাজ রিসিভড অ্যান ইনভাইটেশন টু জয়েন দ্য ইনিশিয়েটিভ অন সানডে বাট হ্যাজ নট অফিসিয়ালি ডিক্লেয়ার্ড অর রিজেক্টেড দ্য অফার। না অফিসিয়ালি ইন্ডিয়া রিজেক্টেড করেছে, না এই অফারটাকে গ্রহণ করেছে, কোনো রেসপন্সই দেয়নি। তার মানে একেবারে নিউট্রালে আছে। তবে নিউট্রাল থাকাই ভালো ইন্ডিয়ার জন্য, নিউট্রাল থাকাই ভালো। ভারত কোনো রেসপন্সই করেনি, কারণ ওখানে শাহবাজ শরীফ গেছে। এই যে দেখছেন ছবিটা, তো শাহবাজ শরীফ যেহেতু গেছে, তার মানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এটাও একটা টেকনিক সেখানে হয়ে যাবে, যে করেই হয় এই দুটো দেশের মধ্যে আমাকে আবার মাস্টারগিরি দেখাতে হবে। অলরেডি যখন অপারেশন সিন্দুর হয়েছিল সেই সময় কিন্তু তিনি সেই মানে প্রচেষ্টাটা নেওয়ার চেষ্টা করেছিলেন যে আমি প্রচেষ্টা করেছি যে অপারেশন সিন্দুর আমার দ্বারাই থেমেছে, নইলে প্রায় 10 মিলিয়ন লোক সেই মানে দুটো দেশের মধ্যে মারা যেত, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। যে না, আমি দুটো দেশের মধ্যে শান্তি স্থাপন করছি, ভারত এবং পাকিস্তান। ভারত যায়নি, ভারতের অনেক কিছু ঝামেলা রয়েছে পাকিস্তানের সঙ্গে, আর এইখানে গেলে কিন্তু ফেসে যেত। পাকিস্তান অলরেডি বিভিন্ন দিক থেকেই ভারতকে কিন্তু প্রেশার দেওয়ার চেষ্টা করছে, এবং যেহেতু আমেরিকা পাকিস্তানের সঙ্গে একটু হলেও বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করছে, সেহেতু আমেরিকার একটা তো স্বার্থ রয়েছে যে দুটো দেশের মধ্যে আমি কি করে নিজের দাদাগিরিটাকে স্থাপন করতে পারি। দ্য সাইনিং সেরেমনি হাউএভার ওয়াজ অ্যাটেন্ডেড বাই পাকিস্তানস পিএম শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ সেখানে গেছেন, সেটা অলরেডি ছবির মাধ্যমেই এখানে দেখা যাচ্ছে যে তিনি গেছেন। ট্রাম্প হ্যাড ইনভাইটেড ইন্ডিয়া টু জয়েন হিজ বোর্ড অফ পিস ইনিশিয়েটিভ হিসেবে তিনি ইনভাইট করেছেন ভারতকেও, যাতে ভারত সেই দলের মধ্যে থাকে। According to a White House statement, the statement was shared on X মানে X হ্যান্ডেলে আর কি ওটা শেয়ার করা হয়েছে বাই ওয়াশিংটনস অ্যাম্বাসেডর টু নিউ দিল্লি সার্জিও গর। নিউ দিল্লিতে যে ওয়াশিংটনের যে মানে অ্যাম্বাসেডর রয়েছে, তিনি এটা শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে। In the letter to Prime Minister Narendra Modi, Trump wrote, "It is my great honor to invite you as Prime Minister of the Republic of India to join me in a critically historic and magnificent effort to solidify peace in the Middle East and at the same time to embark on a bold new approach to resolving global conflict." গ্লোবাল কনফ্লিক্ট যাতে রিসলভ করা যায় সেই জন্য তিনি পিএম মোদিকে ইনভাইট করেছিলেন, এবং তিনি এটা নিজে গ্ল্যাড ফিল করছিলেন যে আমি পিএম মোদিকে চাচ্ছি এই পিস বোর্ডের ইনিশিয়েটিভ হিসেবে।
গাজার মধ্যে শান্তি স্থাপনের জন্য যে বোর্ড অফ পিস গঠন করা হয়েছে তার মধ্যে 8টি দেশ ইনিশিয়েটিভ হিসেবে থাকলেও অন্যান্য আরও কিন্তু দেশ ছিল। সেই দেশগুলো হচ্ছে বাহরিন, মরক্কো, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, কাজাকিস্তান, কোসোভো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরবিয়া, তুর্কি, দ্য UAE, উজবেকিস্তান অ্যান্ড মঙ্গোলিয়া। এই কয়েকটি দেশ আরও সেখানে ছিল। লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন। সেখানকার বিল্ডিং, সেখানকার ইমারত যা কিছু ছিল সব কিছুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো যুদ্ধ চলার সময় যদি এই ব্যবস্থাটা হতো, এই পিস গঠনের যে মুহিম তিনি এখন চালাচ্ছেন সেটা যদি হতো, তাহলে কিন্তু শত মানুষ বা মানে লক্ষ লক্ষ মানুষ সেখানে বেঁচে যেতেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেই জায়গায় কিন্তু গেছেন, যে জায়গা থেকে এই নামগুলো প্রকাশ করা হলো আজকে, এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পর্শে এসেছেন। তাকে দেখে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের একেবারে ঘনিষ্ঠ লোক, কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পকে চেনা পাকিস্তানের অনেক ভুল হচ্ছে। কোনো না কোনো জায়গায় তাকে মিস ইউজ করা হবে, সেটা একেবারে নিশ্চিত। যদি ইরানের উপরই হামলা হতো না, এই কিছুদিন আগে একটা হামলা হওয়ার কথা ছিল ইরানের উপর, অপারেশন হওয়ার কথা ছিল, যদি হতো তাহলে পাকিস্তানকে ইউজ করতো। এবং ভারতের ওপর যদি এখন মানে ইকোনমিক প্রেশার বা অন্যান্য প্রেশার আমেরিকা দিতে চায়, তাহলে পাকিস্তান দ্বারাই কিন্তু দেবে। সেই জন্য এটা ভারতকে ভেবে নিতে হবে যে সেখানে পাকিস্তান গেছে মানে কি, ভারতকে একটু হলেও সতর্ক থাকতে হবে। কারণ পাকিস্তান হচ্ছে ভারতের এমন একটা প্রতিবেশী দেশ যারা না বেশি বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে, না বেশি শত্রুতাকে টিকিয়ে রাখতে পারে। আগামীতে ভারতকে যদি ইকোনমিক্যালি মানে ড্যামেজ করতে হয়, ভারতের মধ্যে যদি অস্থিরতা তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেই, একদম এটা শিওর। তো সেই জন্য ভারতকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।